দিতে রাজি আছি আমি। ছোট্ট কথা, চেঞ্জিং সিনারিও, ইভেন প্রি প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যারা দেখেছি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, কিন্তু ডিউ টু দিস প্যান্ডেমিক আমরা কিছু নতুন সিস্টেমও ইভলভ হয়েছে, দ্যাট ইজ লাংস, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হার্ট টুডে। কারণ আজকে এনারা যদি না থাকেন তাহলে আমাদের হার্টও অক্সিজেনেটেড ব্লাড পাবে না। সো we need to know the newer technology, we need to know, thanks to our young brigade যারা with the technology, আমাদের যা রিসেন্ট টেকনোলজি অ্যাভেলেবল আছে সেগুলোকে ইউটিলাইজ করে এই ধরনের রেজাল্ট দিতে পারছেন ওনারা যে ইয়ে করলেন। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন ফর কামিং অ্যান্ড অ্যাটেন্ডিং দিস প্রেস কনফারেন্স। আপনাদের যে যা কোশ্চেন আছে আপনারা জিজ্ঞেস করবেন। থ্যাংক ইউ। এই ধরনের যে রোগ হয় ফুয়েল এক্সপোজারের হিস্ট্রি ছিল, ঠিক আছে, কাঠ কয়লায় রান্না টান্না এইসবের ওনার হিস্ট্রি ছিল। তো বায়োমাস ফুয়েল এক্সপোজারের ক্ষেত্রে ক্যান্সারের চান্স বা এই জাতীয় টিউমারের চান্স কিছুটা হলেও থাকে। জেনেটিক প্রিডিসপোজিশন অনেক ক্ষেত্রে লাং ক্যান্সারে থাকে, কিন্তু সেটা অতটা এস্টাবলিশ নয় আর এতটা অ্যাডভান্স স্টেজে সেভাবে প্রেজেন্ট করে না। তো ওনার ক্ষেত্রে বলাটা খুব মুশকিল কি ও কোথা থেকে এসেছিল, কিন্তু এতটা অ্যাডভান্সড অবস্থাতে একটা পুরো লাংকে ফুসফুসটা পুরোটাকে চুপসে দিয়েছিল টিউমারটা, এটা মানে অনেকটাই অ্যাডভান্সড হয়েছে। আর আমাদের কেসটার ইম্পর্টেন্স এই ক্ষেত্রে কি, যদি এই কোলাপসটা ক্রনিক কোলাপসে কনভার্ট হয়ে যেত, মানে একটা ফুসফুস চুপসে আছে, সেই চোপসানোটা যদি অনেক মাস হয়ে যেত তাহলে কিন্তু সেই ফুসফুস আর খোলা যেত না। তো টাইমলি উনি আমাদের কাছে প্রেজেন্ট করেছেন, যে টাইমে আমরা টিউমারটাকে রিমুভ করতে পেরেছি এবং ওনার পুরো ফুসফুসটাই খুলেছে। পোস্ট অপারেশন কোনো প্রবলেম হবে, কোনো ইনফেকশন আসার? জাতীয় টিউমারের ক্ষেত্রে ইন জেনারেল পোস্ট অবস্ট্রাকটিভ নিউমোনিয়াটাই বেশি হয়, কি টিউমার একটা জায়গায় বন্ধ করে রেখেছে এবং তার পেছনে হাওয়া চলাচল না হওয়ার কারণে সেখানে ইনফেকশনের চান্স আছে। যখন আমার টিউমারটা পুরোটা খুলে দিতে পারলাম, বাঁদিকের ফুসফুসটা পুরোটাই খুলে গেল, সেক্ষেত্রে ওখানে যেহেতু অক্সিজেনের যাতায়াত বেড়ে গেল, ইনফেকশনের চান্সটা আগের থেকে কমই হচ্ছে। পেশেন্ট সমস্যাটা কি করে বুঝতে পারবে প্রথমে? এই পর্যায়ে আসার আগে পেশেন্ট কি করে বুঝবে তার কি হচ্ছে? লাং ক্যান্সারের ক্ষেত্রে সমস্যা যেটা হচ্ছে, লাং ক্যান্সার আমাদের ইন্ডিয়ান পপুলেশনে, লাং ক্যান্সারের ক্ষেত্রে যেটা সমস্যা আমাদের ইন্ডিয়ান সিনারিওতে, আমরা বেশিরভাগ কেসই পাই হচ্ছে খুব অ্যাডভান্স স্টেজে, এবং লাং ক্যান্সার যখন খুব আর্লি স্টেজে থাকে তখন খুব একটা কিছু সিমটমস প্রডিউস নাও করতে পারে। যেমন এই ছোট নডিউল কোনো একটা লাঙে আছে কোনো স্মোকারের ক্ষেত্রে, সেইগুলো আর্লি পিক আপ, যেহেতু বাইরের দেশে লাং ক্যান্সার স্ক্রিনিং এর প্রোটোকল আছে, আমাদের দেশে এখনো সেইভাবে ডেভেলপ নয়। কারণ যখন লাং ক্যান্সার একটা সিমটম প্রডিউস করছে, যেমন একটা ওয়েট লস, কাশির সাথে রক্ত পড়া, শ্বাসকষ্ট হওয়া, তখন অলরেডি ইট ইজ ইন অ্যাডভান্স স্টেজ, কোনো একটা ফুসফুসের কোনো একটা অংশকে ব্লক করেছে বা কিছু হয়েছে যার জন্য সিমটমসটা প্রডিউস করছে। তো সেই জন্য এইখানে লো ডোজ সিটি স্ক্যানের এটা আছে যে যারা খুব বেশি স্মোকার, যারা একটু 50 ইয়ার্সের ওপরে এজ, তাদেরকে ইয়ারলি লো ডোজ সিটি স্ক্যান স্ক্রিনিং করা উচিত টু পিক আপ দ্য আর্লি। এবং এটার ক্ষেত্রে একমাত্র দেখা গেছে ইট ক্যান রিডিউস মর্টালিটি আপ টু 20%, মানুষের মৃত্যুর হার 20% অবধি কমাতে পারে যদি আমরা আর্লি পিক আপ করতে পারি দ্যান লেট পিক আপ। কারণ আমাদের ক্ষেত্রে এখনো অবধি যে ধরনের ক্যান্সারগুলো পাওয়া যায় অলরেডি স্টেজ 4 বা স্টেজ 3 ক্যান্সার স্টেজেই আমরা পাই। আর্লি স্টেজে এখনো অবধি যেটা সার্জারি করে বের করে দেওয়া যাবে সেই রকম ক্যান্সারের হার এখনো অবধি আমাদের দেশে খুব কম। তো লাং ফাংশন টেস্টে ধরা পড়ে এগুলো? না, লাং ফাংশন টেস্টে কতটা অবস্ট্রাকশন আছে সেটাই একমাত্র ধরা পড়ে। অলরেডি অনলি ইন রেডিওলজিক্যাল ইমেজিং আমরা পেতে পারি, সিটি স্ক্যান বা চেস্ট টেস্টে যদি এভিডেন্স থাকে। এবং আরেকটা জিনিস আমি বলবো, এখন স্মোকিং রিলেটেড লাং ক্যান্সারের তুলে নন স্মোকিং রিলেটেড সিওপিডি লাং ক্যান্সার এগুলো বাড়ছে ডিউ টু পলিউশন অ্যান্ড আদার বায়োমাস ফুয়েল এক্সপোজার, এইগুলোর জন্য কিন্তু এখন ক্রমশ বাড়ছে। এবং ফিমেল লাং ক্যান্সার, আগে যেটা ছিল যে লাং ক্যান্সার মানে স্মোকার এবং মেল হবে, এখন কিন্তু সেই ধারণাটা অনেকটাই অফ। এখন ফিমেল এবং নন স্মোকারদেরও অনেক ক্ষেত্রে আমরা প্রচুর লাং ক্যান্সারের এই পাচ্ছি। সিগারেট বন্ধ করা উচিত।